নমস্কার, জয় মা তারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি, কালপুরুষ রাশি চক্রের অষ্টমতম রাশি বৃশ্চিক রাশি। এই রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল, আর একটি স্থির চর জলতত্ত্বের রাশি। তা আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন, আপনাদের নতুন বছর 2025 29শে মার্চের পর আপনাদের যে শনির ধায়া চলছিল, সেই ধায়া থেকে আপনারা পরিত্রাণ পেয়ে গেছেন, তাই তো? কিন্তু ধায়া থেকে পরিত্রাণ পেলেও আপনাদের বিগত 2.5 বছরের যে সমস্যাগুলো কন্টিনিউ আপনাদের সঙ্গে চলছিল, যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আপনারা ফেস করছিলেন, সেই সমস্যা কিন্তু আপনাদেরকে এখনও ছেড়ে যেতে পারেনি। হয়তো শনির ধাইয়া চলে গেছে আপনাদের জীবন থেকে, কিন্তু আপনাদের জীবনের যে সমস্যাগুলো আপনাদের চারপাশে আপনাদেরকে বেষ্টিত করে জালের মতন ঘিরে রেখে দিয়েছে, সেই সমস্যার মানে সেই ঘেরা জাল থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন না, তাই তো? কিন্তু দেখুন, আপনারা প্রচুর ডিপ্রেশনের মধ্যে আছেন, প্রচুর মানসিক চাপ, মানসিক অস্থিরতা, মানসিক চঞ্চলতা, মানে বিভিন্ন মানে একটা মানসিক একটা ডিপ্রেশন, এনজাইটি, এইগুলো কিন্তু আপনারা বহন করে চলছেন। আপনাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে আপনাদের কেরিয়ার আর আপনাদের শরীর স্বাস্থ্য, ঠিক আছে? দেখুন, আপনাদের মানসিক যে হেলথ আর ফিজিক্যাল যে হেলথ, এই দুটো মানে জায়গা মানে একদম বিধ্বস্ত হয়ে গেছে। যেমন মানসিক একটা চাপ, একটা ডিপ্রেশন, তার পাশাপাশি আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে নানাবিধ সমস্যার মধ্যে আপনারা জর্জরিত হয়ে আছেন। আপনাদের দেখুন, মানে আপনাদের শরীরের মানে এক একটা মানে জাতক জাতিকাদের এক এক রকমের রোগে আপনারা আক্রান্ত হয়ে গেছেন, তাই না? অনেকের হয়তো হাড় সংক্রান্ত, নার্ভ সংক্রান্ত, পেট সংক্রান্ত, গুপ্তরোগ সংক্রান্ত, মানসিক ডিপ্রেশন, ঠিক আছে, নার্ভ ওরিয়েন্টাল, চোখ, আর্থারাইটিস, ঠিক আছে। তারপরে আপনারা যারা মোটামুটি সন্তান নেবার একটা ইচ্ছা ছিল আপনাদের, মানে সন্তান সংক্রান্ত ব্যাপারে আপনারাও বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত হয়ে আছেন। হয়তো কোনো জাতিকা আপনারা যারা আছেন, হয়তো মানে সন্তানের ব্যাপারে হয়তো আপনাদের মিসক্যারেজ হয়ে যাচ্ছে, সন্তানটা হয়তো আসছে না, এই রকম ব্যাপার নিয়ে আপনারা সমস্যার মধ্যে আছেন। তারপর অনেকে ঋণগ্রস্ত হয়ে গেছেন, অনেকের পারিবারিক নানাবিধ অশান্তি, ঠিক আছে। তারপরে হয়তো আপনারা মানে প্রচুর টাকা লোন নিয়ে ফেলেছিলেন, সেই লোনটা পরিশোধ করতে পারছেন না। হয়তো আপনারা কাউকে ঋণ দিয়েছিলেন, ধার দিয়েছিলেন, সেই টাকাটাও আপনারা রিটার্ন পাচ্ছেন না, ঠিক আছে। আবার কেউ হয়তো অন্যের কাছ থেকে টাকা ধার নিয়েছেন, সেই টাকাটাও হয়তো অনেকে সেই পরিশোধ করতে পারছেন না। আপনাদের যারা কেরিয়ারের দিক দিয়ে মানে আপনাদের সেভিংসের জায়গাটা, ঠিক আছে, তারপরে ভূমি সংক্রান্ত এই যে সমস্যাগুলো আপনারা ফেস করছেন, তার পাশাপাশি গুপ্ত শত্রু, আপনাদের কিন্তু প্রচুর গুপ্ত শত্রু তৈরি হয়েছে, ঠিক আছে। এখনও কিন্তু কন্টিনিউ গুপ্ত শত্রুগুলো আছে। আপনাদের এই গুপ্ত শত্রুগুলো আপনাদের প্রফেশনের জায়গায় বলুন, আপনাদের কর্মের জায়গায় বলুন, আপনাদের পারিবারিক সুখ শান্তির জায়গাটিতেই বলুন, আর দাম্পত্য রিলেশনের দিক দিয়েও মানে আমি বলতে পারি, এই গুপ্ত শত্রুরাও কিন্তু অনেকটা আপনাদের বিধ্বস্ত করে দিয়েছে। কিন্তু হয়তো কেউ হয়তো বুঝতে পারছেন না, আবার কেউ হয়তো বুঝতে পারছেন। তা আমি একটা কথা অনেস্টলি বলতে পারি যে বাইরের গুপ্ত শত্রুর থেকে আপনাদের ঘরের গুপ্ত শত্রু কিন্তু বেশি, ঠিক আছে।
সেটা হয়তো পরিবার হতে পারে বা আত্মীয় স্বজন হতে পারে বা কাছের কোনো ফ্রেন্ড হতে পারে, ঠিক আছে? এই ধরনের গুপ্ত শত্রু সংক্রান্ত বিষয় নিয়েও আপনারা কিন্তু জর্জরিত। মাতা পিতার হেলথ ওরিয়েন্টাল খুব একটা ভালো যাচ্ছে না। আপনাদের যাদের বয়স্ক পিতামাতা আছে তাদের শরীর স্বাস্থ্যটা নিয়েও আপনাদের ভীষণ একটা মানে উৎকণ্ঠার মধ্যে, একটা মানসিক চাপ, ঠিক আছে? আহ, এই অবস্থার মধ্যে আপনাদের চলতে হচ্ছে। আবার অনেকের হয়তো মানে ডিভোর্স সংক্রান্ত মামলা চলছে। অনেকের হয়তো বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, মানে হয়ে গেছে বলতে মানে ডিভোর্সের কেসটা চলছে কোর্টে। আর যারা আপনারা একটা জায়গায় আছেন, মানে যারা সংসার করছেন দাম্পত্য জীবনে, সেই একটা পাশাপাশি থেকেও যেন দুটো মন দুদিকে, দুটো হৃদয় দুদিকে ডাইভার্ট হয়ে গেছে। মানে হয়তো একটা জায়গায় থেকেও দুজনার থেকে অনেক আলাদা। এরকম পরিস্থিতি কিন্তু আপনাদের কারুর কারুর ফেস করতে হচ্ছে। আবার অনেকের হয়তো অপ্রত্যাশিতভাবে হয়তো গভর্নমেন্ট জব বলতে পারেন, হয়তো সরকারি কোনো জব বলতে পারেন, এখান থেকেও আপনাদের সেই কর্মের জায়গাটা, সেই জবটি হয়তো অপ্রত্যাশিতভাবে, আকস্মিকভাবে হয়তো সেই কর্মের জায়গাটিও নেই, চলে গেছে। তার মানে জবটা নেই। এবং আপনারা মানে প্রচুর পরিশ্রম করছেন, প্রচুর চেষ্টা করছেন, কিন্তু শত চেষ্টা করেও না আপনারা আপনাদের সেই লাইফের একটা স্টেবিলিটি আপনারা ফিরে মানে পাচ্ছেন না, তাই তো? এই একটা সমস্যা আপনাদের তৈরি হয়েছে। আর সবথেকে আপনারা মানে মানে সেভিংস তো হচ্ছে না, কর্মের জায়গাটা তো অতটা ভালো নেই, সে তো আমি আগেই বলেছি। কিন্তু সবথেকে বড় সমস্যাটা কি জানেন? আপনাদের মানসিক চাপটা আর হেলথের জায়গাটা, এই দুটো জায়গায় আপনারা ভীষণ জর্জরিত হয়ে আছেন। দেখুন, আমরা জীবনে যা কিছুই করি না কেন, তাই না, আমরা যে লড়বো, মানে কঠিন পরিবেশ পরিস্থিতির সঙ্গে যে আমরা ফাইট করব, তার জন্য তো আমাদের একটা মানে মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ একটা স্ট্রং থাকা দরকার আছে, তাই তো? কিন্তু দেখুন, আমাদের মানসিক হেলথটা যদি মানে ডাইভার্ট হয়ে যায়, হ্যাঁ, তাহলে কিন্তু ফিজিক্যাল হেলথটাও কিন্তু তার পাশাপাশি সেটাও ক্ষতবিক্ষত হতে থাকে। মন যদি ভালো থাকে শরীরও ভালো থাকে। তা আপনাদের মন তো ভালো নেই, আর মন ভালো থাকবেই বা কী করে? আপনাদের এত চাপ, এত সমস্যা চারপাশ দিয়ে আপনাদের ঘিরে রেখে দিয়েছে, আপনারা কোনো ক্রমেই বেরোতে পারছেন না। আবার এমন এমন কিছু কিছু জাতক জাতিকাদের হয়েছে যে আগে যে সমস্যাটা ছিল তার থেকে যেন আরও নতুন নতুন কিছু সমস্যা লাইফে অ্যাড হয়ে গেছে। এরকমও কিছু কিছু জাতক জাতিকাদের সঙ্গে হচ্ছে, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আবার যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, সেই সম্পর্কের জায়গাটিতেও একটা তিক্ততার পরিবেশ তৈরি হয়েছে। কর্মের জায়গাটি তো ভালো না, আপনাদের কোনো মানে অর্থ এই মুহূর্তে কোনো ইনভেস্ট করতে পারছেন না, প্রচুর অর্থ বেরিয়ে যাচ্ছে। হয়তো আপনাদের হয়তো কোনো মামলা কেস সংক্রান্ত ব্যাপারেও হয়তো টাকা বেরিয়ে যাচ্ছে, হয়তো অনেকের লোন পরিশোধ করতে হচ্ছে বা ঋণ পরিশোধ করতে হচ্ছে। তার পাশাপাশি পরিবারের সদস্যদের হেলথের জায়গা, তাই না, হয়তো বয়স্ক বাড়িতে পিতামাতা আছে, তাদের শরীর সংক্রান্ত, হয়তো স্ত্রীর শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, তার পারপাসে প্রচুর অর্থ বেরিয়ে যাচ্ছে। আপনাদের কিছু কিছু জাতক জাতিকা আছেন, আপনাদের শরীর স্বাস্থ্যটাও খুব একটা ভালো যাচ্ছে না, হ্যাঁ, অনেকের হাই প্রেশার, ঠিক আছে, সুগার, এই নানাবিধ মানে রোগ সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা ভীষণ জর্জরিত মানে হয়ে গেছেন। আবার দেখুন, আমি একটা কথা বলতে পারি, মানে কিছু কিছু জাতক জাতিকা, মানে সেটি খুবই কম, হয়তো থার্ড রিলেশনের মধ্যে, মানে যারা দাম্পত্য জীবনে আছেন, হয়তো আপনাদের সেই দাম্পত্য জীবনের মধ্যে কোনো একজন হয়তো তৃতীয় ব্যক্তি ঢুকে
গেছে, এরকম পরিস্থিতিও কিন্তু কিছু কিছু জাতক জাতিকাদের সঙ্গে হয়েছে। তা যাই হোক, এই সমস্যার মধ্যে তো আপনারা আছেন, কিন্তু এখন একটা বড় প্রশ্ন যে দাদা, এই সমস্যা থেকে আমরা কবে বেরোতে পারবো? এই সমস্যার এই ঘেরা যে জাল, এই জালটিকে ভেদ করে আমরা কখন বেরোতে পারবো? এই সমস্যার মধ্যে তো আমরা জর্জরিত হয়ে আছি। তা আমি এইটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি, প্রোভাইড করতে পারি যে আপনারা যে বিগত প্রায় 2.5-3 বছর যে সমস্যাটা ফেস করে এসেছেন বা এখনও সেই সমস্যাটা ফেস করে চলছেন, দেখুন, মোটামুটি ধরুন নতুন বছর 2025, তো বছরের প্রথমে নয় ঠিক আছে আপনাদের শনির ধাইয়া ছিল, কিন্তু 29শে মার্চের পর থেকে তো শনি আপনাদের মানে সেই ধাইয়াটা তো আর নেই। স্যাটার্নের যে প্রভাবটা, নেগেটিভ প্রভাবটা, সেটা তো চলে গেছে, তাই না? কিন্তু দেখা যাচ্ছে এপ্রিল মাসেও আপনাদের সেই সমস্যা কন্টিনিউ। তার মানে সামনে মে মাস। আমি অনেস্টলি বলছি, আমি আপনাদের মিথ্যা কোনো প্রতিশ্রুতি দেব না, মিথ্যা আশা দেব না। আপনাদের মে মাসেও এই সমস্যাটা কন্টিনিউ থাকবে, ঠিক আছে? এপ্রিলে যে সমস্যাগুলো নিয়ে আছেন, মে মাসেও সেই সমস্যাগুলো কন্টিনিউ থাকবে, কিন্তু মে মাসে কিছু কিছু জায়গা একটু ভালোর দিকে যাবে। তো আমি এবার বলবো মে মাসের গ্রহের যে গোচর বা ট্রানজিট, তার উপরে ভিত্তি করে আপনারা মে মাসে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন, সেগুলোই আমি এখন আলোচনা করব। দেখুন, মে মাসে তো মোটামুটি স্যাটার্ন তো মীন রাশির ঘরেই অবস্থান করে আছে, আর রাহু মোটামুটি আপনাদের 14ই মের পরে 4th হাউজে অবস্থান করবে, রবি 6th হাউজে, বৃহস্পতি 7th হাউজে অবস্থান করবে। তারপরে মোটামুটি ওই 17-18 তারিখের পরে থেকে আবার মানে সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে অবস্থান করবে বৃহস্পতি। আর মোটামুটি মঙ্গল থাকছে 4th হাউজে, আর 10th হাউজে থাকছে কেতু। এই হলো মোটামুটি মে মাসের গ্রহের গোচর বা ট্রানজিট। এর উপরে ভিত্তি করে আপনারা মে মাসে কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, সেগুলোই আমি বলবো এক এক করে। তা আমি প্রথমে বলি শরীর স্বাস্থ্য নিয়ে। শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা যে সমস্যার মধ্যে আছেন, এই সমস্যাটা কিন্তু মে মাসেও থাকবে, কিন্তু আমি এইটুকু বলতে পারি মে মাসের পরের থেকে মোটামুটি মে মাসটা আপনাদের এই শরীরের যে সমস্যাগুলো, যে রোগগুলোতে আপনারা ভুগছেন, ঠিক আছে, এই রোগগুলো নিয়ে আপনাদের কন্টিনিউ মে মাসটাও বহন করতে হবে। কিন্তু আমি এটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি মে মাসের পরের থেকে আপনাদের শরীর স্বাস্থ্যের একটা ইমপ্রুভমেন্ট তৈরি হবে, ঠিক আছে? আর পিতামাতার যে হেলথ ওরিয়েন্টালের ব্যাপারে যে সমস্যাগুলো চলছে, মাতা পিতাদের শরীর স্বাস্থ্য আপনাদের যাদের ভালো নেই, আপনাদের যে সব বয়স্ক পিতামাতা বাড়িতে আছেন, আমি এটুকু বলতে পারি যে মে মাসের পরের থেকে তিনাদেরও শরীর স্বাস্থ্য আস্তে আস্তে ইমপ্রুভ করবে, ঠিক আছে? আর আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্যের ব্যাপারে খুব যত্নশীল হতে হবে, ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। আপনাদের মানসিক একটা ডিপ্রেশন আছে, মানসিক ভীষণ চাপ, অনেকের হয়তো একটা বলতে নেই, মানে খারাপ লাগছে আমার এই কথাটা বলতে, কিছু কিছু জাতক জাতিকার এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে একটা যেন মানসিক একটা সাইকোতে পরিণত হয়ে গেছেন, ঠিক আছে? কিছু কিছু জাতক জাতিকাদের মেন্টাল মানে এত ডিপ্রেশন, এত চাপ, প্রেশার আর আপনারা নিতে পারছেন না, ঠিক আছে? আর একটা কথা আমি বলি, আপনাদের জীবনের চলার পথটা না খুব একটা মসৃণ হয় না। দেখবেন আপনারা যারা মানে বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা দেখবেন মানুষের জন্য প্রচুর করবেন, মানুষকে খুব ভালোবাসেন, মানুষকে সেবা করেন, আপনারা প্রচুর করবেন, কিন্তু আপনাদের সেই প্রাপ্ত সম্মানটুকু, হ্যাঁ, সেই ভালোবাসাটুকু আপনারা মানে অনেকের কাছ থেকেই পান না।
সেটি হয়তো আপনার স্বামীও হতে পারে, হয়তো পরিবার সন্তান হতে পারে, ফ্যামিলির সদস্য হতে পারে, ফ্রেন্ড সার্কেল হতে পারে। আপনাদের যেটুকু সম্মান পাবার আপনারা যোগ্য, সেই সম্মানটুকু আপনারা অনেক ক্ষেত্রে পান না। আর আপনাদের মানে আমি কি বলবো, আমি অনেকের তো প্রেডিকশান করে দেখেছি, মানে বৃশ্চিক রাশির মানুষদের একটু ঘাত প্রতিঘাত, একটু কষ্ট, এমনি আপনারা ভীষণ আবেগপ্রবণ, বুঝতে পেরেছেন? আপনারা ভীষণ আবেগপ্রবণ হন, একটু কেউ কিছু বললে আপনারা ভীষণ কষ্ট পান, ঠিক আছে? কিন্তু আমি এটুকু আপনাদের বলি, আপনাদের জীবনে স্ট্রাগল আছে, আপনাদের জীবনে কষ্ট আছে, কিন্তু এন্ড অফ টাইম বলে না যে জীবনে যাদের প্রথমে কষ্ট দিয়ে জীবনটা গড়া থাকে, পরে কিন্তু সুখ তাদের জীবনে আসে, কিন্তু একটু লাস্টের দিকে আসে, ঠিক আছে? ওই যে শ্রীকৃষ্ণের একটা কথা আছে যে তোমার জীবনে যখন অমৃত হয়ে আসবে কিছু, তার পেছনে বিষ থাকবে, আর যেটি বিষ হয়ে আসবে সেটি পরে হবে অমৃত। তা আপনাদের জীবনের প্রথম জীবনের চলার পথটা খুব দুর্গম, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আপনাদের লাইফে মানে সব কিছু পেতে হয়। আপনারা দেখবেন যে জীবনে আপনারা কোনো জিনিস না মানে সহজে পান না, আপনাদের অনেক পরিশ্রম করে মানে ঘাত প্রতিঘাত বাধা বিপত্তির মধ্যে দিয়েই কিন্তু আপনাদের সব কিছুই পেতে হয়। হয়তো এক্সেপশনাল কিছু কিছু বৃশ্চিক রাশি আছে, সেটা একটু ব্যতিক্রম, হয়তো যাদের বাচ্চাটা ভীষণ স্ট্রং আছে, ভালো আছে, তাদের ক্ষেত্রে হয়তো একটু কম স্ট্রাগল থাকে, কিন্তু অধিকাংশই আমি দেখেছি। তো আপনারা কষ্ট পাবেন না, আপনারা আপনাদের জীবনে একদিন না একদিন মানে সুখ শান্তি অবশ্যই আসবে। দেখুন, দুঃখটাও চিরস্থায়ী না, সুখটাও চিরস্থায়ী না। সুখ আসবে, আবার সুখটা চলে যাবে, আবার দুঃখ আসবে, দুঃখটাও আবার চলে যাবে, তাই না? সুখ আর দুঃখ টাকার এপিঠ আর ওপিঠ। তা আমি এটুকু আপনাদের বলতে পারি, আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সব কিছুই আবার সামনে ফিরে আসবে। দেখুন, গ্রহের যে একটা নেগেটিভ প্রভাব, এটা পৃথিবীর সমস্ত মানুষকেই নিতে হয়, ঠিক আছে? গ্রহের যখন ফের থাকে একটা মানুষের জীবনে, তার সেই গ্রহের সেই কষ্ট ব্যথা যন্ত্রণা প্রত্যেকটা মানুষকে নিতে হয়। তখন একটু অনেস্টলি একটু ধৈর্য ধরতে হয়, একটু সহ্য করতে হয়, সেই সময় মাইন্ডটাকে একটু স্থির রাখতে হয়, শান্ত রাখতে হয়। আর আমি একটা কথা বলি, আপনারা যেসব যারা যে প্রফেশনে আছেন, যে যে কর্ম করছেন, আপনারা অনেস্টলি কর্ম করুন, সৎ জীবনযাপন করুন, সৎ কর্ম করুন। দেখুন, স্যাটার্ন হচ্ছে ন্যায়ের কারক, কর্মের কারক। আপনারা যে যে সেক্টরে কাজ করছেন, আপনারা কখনোই কর্মের প্রতি ফাঁকি দেবেন না, সঠিক কর্মটা করবেন। আর মানুষকে এমনিই আপনারা ভালোবাসেন, কিন্তু কি আপনাদের একটু রাগটা একটু বেশি, কিন্তু আপনাদের মনটা ভীষণ ভালো। আপনাদের ওপরের এটা দেখলে মনে হয় একটু কঠোরতা, কিন্তু আপনাদের হৃদয়টা ভীষণ কোমল, ভীষণ নরম। আপনাদের সঙ্গে যখন কোনো একটা মানুষ কিছুদিন মেশার পরে বুঝতে পারে যে আপনারা কত সহৃদয়বান ব্যক্তি, আপনারা আপনাদের হৃদয় মন ভীষণ কোমল, ভীষণ নরম। তা আমি এটুকু বলতে পারি, আপনাদের মধ্যে সেই অনেস্টি আছে, আপনাদের মধ্যে সেই শক্তি আছে। দেখুন, বৃশ্চিক রাশির অধিপতি তো মঙ্গল না, মঙ্গল হচ্ছে বল বীর্যের কারক। আপনাদের মধ্যে দেখবেন প্রচুর শক্তি আছে, আপনারা প্রচুর পরিশ্রম করতে পারেন। আপনারা দেখুন, খাদে পড়ে গেলেও না আপনারা সেই খাদ থেকে উঠে আসতে পারেন, আপনাদের সেই শক্তিটা আছে। আপনাদের অধিপতি মঙ্গল কখনো ভয় পায় না, সে কষ্ট সমস্যা দেখলে সে ফিরে আসে না, ঠিক আছে? সে যত কষ্ট, যত ব্যথা, যত সংগ্রাম লাইফে আসুক না কেন, সে বুক চিতিয়ে লড়াই করে। তা আপনারা লড়াই করুন,
ঠিক আছে, লড়াই তো করে এসছেন, আর আর কয়েকটি মাস, তারপরে দেখবেন আপনাদের জীবন থেকে সব সমস্যা আস্তে আস্তে মিনিমাইজ হতে থাকবে। তা যাই হোক, আমি হেলথের জায়গাটা বললাম, বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। তা আপনাদের একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। আমি এটুকু বলতে পারি, মে মাসের পরে থেকে আপনাদের হেলথের জায়গাটি কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ হবে। হ্যাঁ, এবার আমি বলি প্রফেশন, কর্মের জায়গাতে আপনারা যারা আছেন, দেখুন মে মাসে কিন্তু আপনাদের এখন কর্ম যেরকমই চলছে কন্টিনিউ ওই রকমই থাকবে। মে মাসে আমি কর্মের দিক দিয়ে খুব একটা ডেভেলপ কিছু উন্নতি আমি দেখতে পারছি না। আপনারা যে যে প্রফেশনে আছেন সেই প্রফেশনটাই থাকুন। আপনারা কেউ যারা ধরুন স্বনিয়ন্ত্রিত ব্যবসা করছেন বা যারা বিজনেস করছেন, আপনাদের দেখবেন যে কর্মের জায়গায়ও কিছু গুপ্ত শত্রু তৈরি হয়েছে। আপনাদের কর্মের জায়গাটিতেও কিন্তু আপনারা সঠিকভাবে আপনারা ব্যবসাটা করতে পারছেন না। যে মানে যে যে সেক্টরের মধ্যেই আছেন, ঠিক আছে, নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। তা আপনারা একটু মাইন্ডটা স্থির রাখুন, সমস্যা থাকবে না। আমি এটুকু বলতে পারি, আপনাদের কর্মের প্রফেশনের জায়গাটি মোটামুটি আমি বলে দিচ্ছি মানে মে, জুন, জুলাই, ঠিক আছে, জুন, জুলাই, আগস্টের পর থেকে দেখবেন আপনাদের কর্মটা অনেকটা ইমপ্রুভ করবে। হয়তো অনেকেই বলছে যে মে মাসের পরের থেকেই আপনাদের কর্মের উন্নতি অনেকটা ইমপ্রুভ হবে, কিন্তু দেখুন আমি ওই আগ বাড়িয়ে ওই একটু বেশি ভালো বলে দেব ওটা আমি পক্ষপাতী না। কারণ কি, দেখুন আমি আজ যে মাসে যে প্রেডিকশানটা করব, নেক্সট মাসে তো দেখবেন আমার প্রেডিকশানটা যে ইনি কি বললেন, ঠিক আছে। তো যখন মিলবে না তখন আমার প্রতি তো আপনাদের সেই আস্থাটা থাকবে না। তা আমি কিন্তু কাউকে ওই সাময়িক সময়ের জন্য একটু খুশি করার জন্য একটু বেশি বেশি ভালো কিছু বলে দেব, এটি আমি করতে পারি না। আর আমি ওই ধরনের টেন্ডেন্সি মেন্টালিটি আমার নেই। তা আমি এটুকু বলতে পারি, আপনারা আশ্বস্ত থাকুন। আপনাদের দেখবেন জুন, জুলাইয়ের পর থেকে আপনাদের কর্মের জায়গা বলুন, আপনাদের সেলফ প্রফেশনের জায়গা বলুন, আপনাদের বিজনেসের জায়গা বলুন, এইগুলো ইমপ্রুভ কিন্তু মানে ধীরে ধীরে হবে, ডেভেলপ হবেই, ঠিক আছে। আর আপনারা যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন, হয়তো লোন নিয়ে ফেলেছিলেন বাড়ি ক্রয় করা, মানে বাড়ি তৈরি করার জন্য, হয়তো ভূমি কেনবার জন্য, যাই হোক, আপনারা যে লোনটা নিয়েছিলেন, আমি বলতে পারি মে, জুন, জুলাই, মে মাসে পারবেন না, জুন মাসেও পারবেন না অতটা। হ্যাঁ, জুলাইয়ের থেকে দেখবেন জুলাই, আগস্ট। তা আমি এটুকু বলতে পারি, আপনারা এই বছরে কিন্তু আপনারা অনেকটাই ঋণটা পরিশোধ করে দিতে পারবেন, ঠিক আছে। আমি যদি বলি যে এই বছরেই সবাই কমপ্লিট করে দিতে পারবেন, পসিবল নয়। হয়তো কেউ কেউ পারবেন, আর কেউ কেউ হয়তো পারবেন না। হয়তো অল্প কিছু ঋণ আপনাদের বাকি থাকবে, কিন্তু সামনের বছর 2026, সামনের বছর কিন্তু একদম 100% আপনারা কমপ্লিট করে দিতে পারবেন, ঠিক আছে। তো মানে এটা তো আমার বলা হয়ে গেল। এবার আমি বলবো দাম্পত্য জীবন নিয়ে কিন্তু আপনাদের মে মাসেও একটু সমস্যা থাকবে। তা যারা মোটামুটি দাম্পত্য জীবনে যারা আছেন, আপনাদের মধ্যে যে একটা মানে মানসিক ডিপ্রেশান, একটা ঝুট ঝামেলা, অশান্তি, কলহ চলছে, একটা মান অভিমান, ঠিক আছে, বিশ্বাসের জায়গা, ভালোবাসার জায়গাতে একটু হয়তো তিক্ততা তৈরি হয়ে গেছে। তা আমি এটুকু বলতে পারি, মোটামুটি মে মাসের পরের থেকে আস্তে আস্তে মানে ইমপ্রুভ করবে, ঠিক আছে। মে মাসে কিন্তু ইমপ্রুভ হবে না। মে মাসে কন্টিনিউ যে সমস্যাটা আছে, মে মাসেও সেই সমস্যাটাই কন্টিনিউ থাকবে। কিন্তু মে মাসের পরের থেকে এই দাম্পত্য যে সমস্যাটা, পরিবার সংক্রান্ত যে সমস্যাটা, এই সমস্যাটা দেখবেন মে মাসের পরের থেকে মানে অল্প অল্প মানে মিনিমাইজ হতে থাকছে, ঠিক আছে। আর যাদের দাম্পত্য রিলেশানটা যাদের ভেঙে গেছে, হয়তো ডিভোর্সের কেস চলছে,
আমি এটুকু বলতে পারি। আর যারা অপ্রত্যাশিতভাবে ল লিটিগেশনের মধ্যে পড়ে গেছেন তাদেরও কেস চলছে, ভূমি সংক্রান্ত বিষয় নিয়েও অনেকের কেস চলছে। তা আমি এইটুকু বলতে পারি, এই বছরের লাস্টের দিকে কিন্তু আপনাদের এই যে নানাবিধ যে মানে সমস্যার মধ্যে যে কেসগুলো আপনাদের চলছে, তা এই বছরের লাস্টের দিকে কিন্তু আপনারা অনেকেই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, আমি এইটুকু বলতে পারি। দেখুন, আপনাদের এই যে বিগত প্রায় 2.5-3 বছর যে সমস্যাটা আপনারা ফেস করে এসেছিলেন, আমি এটুকু আপনাদের পূর্বাভাস দিতে পারি, আগামী সামনের যত সময় আসতে থাকবে, দিন যত সামনে আসতে থাকবে, আমি এটুকু বলতে পারি সমস্যা কিন্তু আস্তে আস্তে মিনিমাইজ হতে থাকবে, সমস্যা আর বাড়বে না। আপনারা প্রচুর কষ্ট পেয়েছেন, এর থেকে আর কি কষ্ট থাকতে পারে বলুন তো? কী কষ্ট থাকতে পারে? আপনারা যা কষ্ট পেয়েছেন এর থেকে আর কোনো কষ্ট হয় না। আর কি কষ্ট? যা কষ্ট পাবার পেয়ে গেছেন, ঠিক আছে? এবার সামনে দিনগুলো আস্তে আস্তে এই কষ্টগুলো মিনিমাইজ হতে থাকবে। আমার উপরে ভরসা রাখুন। আপনারা নাই 1 বছর পরেই আমাকে কমেন্ট করে বলবেন যে ভাই বা দাদা, আপনি এই কথাটা আমাদের বলেছিলেন। দেখবেন এই নতুন বছর 2025 যখন শেষ হয়ে যাবে, ঠিক আছে, তখন দেখবেন আপনাদের সমস্যা অনেকটাই মিনিমাইজ হয়ে গেছে। আর একটা কথা আমি আগাম বলে দিচ্ছি, 2026, তাই তো, সামনের বছর আপনাদের দেখবেন জীবন থেকে যা কিছু আপনাদের হারিয়ে গেছে, জীবনের যে সমস্যাগুলো নিয়ে আপনারা জর্জরিত হয়েছিলেন প্রায় 2.5-3 বছর, দেখবেন নতুন বছর 2000 মানে সামনের বছর 26 আপনারা আপনাদের প্রফেশন বলুন, কর্মের জায়গা বলুন, আপনাদের সেভিংসের জায়গা বলুন, পারিবারিক সুখ শান্তি বলুন, আপনাদের হেলথের জায়গা বলুন, দেখবেন এই সব সমস্যাগুলো কিন্তু অধিকাংশ জাতক জাতিকার থাকবে না সামনের বছরে, ঠিক আছে? তাহলে আমি এটা বলা হয়ে গেল। তাহলে একটু দাম্পত্য জীবনে একটু সমস্যা থাকবে মে মাসেতেও। আর যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের একটু সমস্যা থাকবে মে মাসে, ঠিক আছে? মে মাসের পরের থেকে আপনাদের রিলেশনের জায়গাটা আস্তে আস্তে ইমপ্রুভ করবে। আর একটা গুড নিউজ আমি বলবো যে যাদের ধরুন সন্ততি ব্যাপারে, মানে যারা ভাবছিলেন যে নতুন ইস্যুর ব্যাপারে, আপনারাও অনেকটা চেষ্টা করেছেন, কেউ মানে কারোর একটু সন্তান সংক্রান্ত ব্যাপার নিয়ে ভীষণ প্রবলেম হচ্ছিল, হ্যাঁ, হয়তো মিসক্যারেজ হয়ে যাচ্ছিল, সন্তান আসতে চাইছিল না গর্ভে, নানাবিধ সমস্যা কিছু কিছু জাতিকাদের তৈরি হয়েছিল। তা আমি এটুকু বলতে পারি, আপনারা যারা সন্তান নেবার ব্যাপারে যে সমস্যার মধ্যে আপনারা ছিলেন, তা আমি এটুকু আপনাদের মানে বলতে পারি যে মোটামুটি মে জুন জুলাইয়ের পরের থেকে আপনারা প্রিপারেশান নিন, ঠিক আছে? এই জুন জুলাইয়ের পরের থেকে আপনাদের যে সমস্যাগুলো ছিল সন্তান নেবার ব্যাপারে, আমি এটুকু বলতে পারি সেই সমস্যাটা থাকবে না। আপনারা এখন থেকে প্রিপেয়ার্ড হন, ঠিক আছে? মানে মে মাসটা চলে যাবে, মে জুন, ঠিক আছে? মানে জুলাই থেকে আপনারা মোটামুটি প্রিপারেশানটা নিয়ে নেবেন। আশা করি আপনাদের অতটা প্রবলেম হবে না। তাহলে সন্তান সংক্রান্ত ব্যাপারে আমি বললাম। এবার আর কি বলার আছে, এবার হচ্ছে এডুকেশানটা নিয়ে আমি বলবো। যারা মোটামুটি এইচএস লেভেলে যারা ছাত্রছাত্রী আছো, যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের সামনে মোটামুটি পরীক্ষার রেজাল্ট ভালোই হবে। আর এতদিন তোমাদের পড়াশুনো সংক্রান্ত ব্যাপারে একটু মানে মনোযোগ অতটা ছিল না, পড়াশুনোর প্রতি অনেক ডিস্টার্ব
তৈরি হয়েছে। হয়তো অনেকের ইচ্ছা ছিল, কিন্তু পারিপার্শ্বিক পরিবেশের কারণেও হয়তো অনেকের পড়াশোনার দিক দিয়ে একটু বিঘ্ন ঘটেছিল। হয়তো তোমাদের সেটা হয়তো মানে দেখো, পড়াশুনো করতে গেলে তো একটা অর্থের ব্যাপার থাকে না? হয়তো কারোর অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হয়ে গেছিল, বা পারিপার্শ্বিক নানাবিধ সমস্যার জন্য তোমরা সেই রকমভাবে স্টাডিটা করতে পারছিলে না। তা আমি এইটুকু বলতে পারি, মে মাসের পরে থেকে যারা স্টুডেন্ট আছো, তোমাদের পড়াশুনো কিন্তু ইমপ্রুভ করবে, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলছি। ঠিক আছে? আর আপনারা যারা একটু হাই এডুকেশানের দিকে আছেন, যারা মাস্টার্স করছেন, পিএইচডি করছেন, আপনাদের কিন্তু মোটামুটি জুন জুলাইয়ের থেকে কিন্তু আপনাদের যে অ্যাম্বিশানটা আছে, মানে স্টাডির ব্যাপারে, উচ্চশিক্ষার ব্যাপারে, হয়তো কারুর মানে এই শিক্ষার ব্যাপারে বিদেশে যাওয়ার একটা ইচ্ছা আছে। তা আমি এইটুকু বলতে পারি, এই বছরের মধ্যভাগের পর থেকে আপনাদের সেই কমিউনিকেশানটা কিন্তু তৈরি হবে, এই বছরেই হবে। ঠিক আছে? মধ্যভাগের পরের থেকে যোগটা তৈরি হবে। আর যারা সেলফ প্রফেশনে, মানে কর্মসূত্রে যারা বিদেশে থাকেন, হয়তো বাড়িতে এসছেন, হয়তো কোনো কারণে বাইরে যেতে পারছিলেন না, নানাবিধ সমস্যা তৈরি হচ্ছিল, তা আমি এইটুকু বলতে পারি, এই বছরের মধ্যভাগের থেকে আপনাদের বিদেশে কর্মসূত্রে যাওয়ার একটা যোগ তৈরি হচ্ছে। ঠিক আছে? দেখুন, অনেকেই বলছে এই মাসে এই হবে, ওই মাসে ওই হবে। আমি কিন্তু আমার প্রেডিকশানটা একটু অন্যরকম। ঠিক আছে? যে মাসে যেটা হবে না, দেখুন একটা জিনিস অ্যাস্ট্রোলজিটা বুঝতে হবে, যে একটা প্ল্যানেট, যেমন মানে বিবাহের ব্যাপারটা এবার আমি বলবো, তার আগে একটা কথা বলে নিই আমি। ধরুন বৃহস্পতি সপ্তমে এলো, সপ্তম থেকে আমরা বিবাহটা বিচার করি, বিজনেসটাও বিচার করি। তা একটা প্ল্যানেট আসার সঙ্গে সঙ্গেই কি সে তার শুভত্ব প্রদান করতে পারে? এ কখনো পসিবল? কখনোই না। একটা প্ল্যানেট একটা হাউস থেকে আর একটা হাউজে এসে তার শুভত্ব ফল প্রদান করতে একটু সময় লাগে। তা আমি বলতে পারি, যাদের বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে একটু সমস্যা তৈরি হচ্ছিল, হয়তো মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে উঠছিলেন না, সেরকম কমিউনিকেশান যোগাযোগ তৈরি হচ্ছিল না, তা আমি এইটুকু বলতে পারি, মে মাসের পরে থেকে আপনাদের বিবাহ সংক্রান্ত ব্যাপারে দেখবেন একটা কমিউনিকেশান যোগ কিন্তু তৈরি হবে। ঠিক আছে? তাহলে বিবাহ সংক্রান্ত ব্যাপারটাও আমার বলা হয়ে গেল। আর মোটামুটি আর কি বলবো, আর শরীর স্বাস্থ্য তো বলা হয়ে গেছে। আপনাদের একটু শারীরিক দিক দিয়ে একটু অ্যালার্ট হতে হবে। আপনারা একটু রিস্ক খাবারটা বেশি খাবেন না। ঠিক আছে? আপনারা একটু লাইট খাবার মানে চেষ্টা করবেন। তা আপনাদের হেলথের জায়গাটা কিন্তু মে মাসের পরের থেকে আস্তে আস্তে মানে ইমপ্রুভ করবে। আর আপনাদের এই মে মাসে ছোটোখাটো কিছু ভ্রমণের যোগ আমি দেখতে পাচ্ছি, ভ্রমণের যোগ আছে। আর যারা মোটামুটি কম্পিটিটর, মানে আপনারা যারা আছেন চাকরি বাকরি চেষ্টা করছেন, তা আমি এটুকু বলতে পারি যে এই মুহূর্তে কিন্তু আপনাদের নতুন কর্মের যোগ আমি সেরকম দেখতে পারছি না। মোটামুটি আপনারা দেখবেন এই নতুন বছর 2025, মোটামুটি ওই আগস্ট সেপ্টেম্বর, ঠিক আছে, ওই সময় থেকে ওই টাইমের পর থেকে দেখবেন আপনারা যারা মোটামুটি চাকরি বাকরির চেষ্টা করছেন, দেখবেন ওই টাইমের পর থেকে আপনাদের সেই কর্মের জায়গাটি আস্তে আস্তে কিন্তু সেই কমিউনিকেশান, সেই ভালো যোগটা কিন্তু তৈরি হবে। তা আপনাদের মোটামুটি 3-4 মাস একটু সমস্যা, একটু ডিপ্রেশনের মধ্যে আপনাদের একটু থাকতে হবে। আমি যদি বলি যে মে মাসে আপনাদের নতুন কর্মের যোগ তৈরি হয়ে যাবে, জুনে তৈরি হয়ে যাবে, জুলাইয়ে তৈরি হয়ে যাবে, অনেস্টলি বলছি 100% সেটা সম্ভব নয়। ঠিক আছে? আমি ওই খুশির খবর, মানে অলীক কল্পনা দিয়ে, মিথ্যা ভাবনা দিয়ে
ওই কথাগুলো বলতে আমি অভ্যস্ত নই, ঠিক আছে? যেটা হবে সেটা আমি বলবো হবে, আর যেটা হবে না আমি স্ট্রেট ফরওয়ার্ড বলে দিই হবে না, ঠিক আছে? কিন্তু আপনারা যারা কম্পিটিটর আছেন, নতুন জবের চেষ্টা করছেন, আমি এটুকু বলতে পারি এই বছরের মধ্যভাগ থেকে, ঠিক আছে, মোটামুটি জুলাই আগস্ট, হ্যাঁ, দেখবেন এই জুলাই আগস্টের পর থেকে আপনাদের দেখবেন কর্মের জায়গাটি অনেকটাই ভালো হয়ে যাবে। আপনারা দেখবেন নতুন কোনো জব পেয়ে যাবেন, হ্যাঁ। কিছু কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন, সবাই তো পাবে না, না? সবাই কি এক টাইমে পায়? কখনোই না। আমি যদি বলি সবাই পেয়ে যাবে তাহলে ওটা ভুল ব্যাখ্যা করা হয়। না, সবাই পাবে না, কিছু কিছু পাবে, আর হয়তো কিছু কিছু তার একটু পরে পাবে। কিন্তু আমি এইটুকু বলতে পারি মে জুনের মধ্যে কিন্তু নতুন জবের কোনো সম্ভাবনা আমি দেখতে পারছি না, ঠিক আছে? আর মোটামুটি তো সবই বলা হয়ে গেল। আর আর আপনাদের আমি আর একটা কথা বলি, আপনারা এই সময় আহ, কোনো মানে টাকা কোনো মানে ধরুন শেয়ার মার্কেট আছে, এই সব জায়গাতে আপনারা টাকা ইনভেস্ট করতে যাবেন না। আর বেসরকারি কোনো সংস্থায় আপনারা মানে টাকা ইনভেস্ট করবেন না। যাই টাকা ইনভেস্ট করুন মোটামুটি সরকারি সংস্থাতেই আপনারা ইনভেস্ট করবেন। আর একটা কথা বলি, আপনারা এই সময় কিছু কিছু আপনাদের ছোটোখাটো একটু চোট আঘাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, তা আপনারা একটু অ্যালার্ট হয়ে থাকবেন। মানে সকলেরই না, মানে কিছু কিছু জাতক জাতিকাদের হয়তো হতে পারে একটু ছোটোখাটো, হয়তো একটু মানে একটু আঘাত, হ্যাঁ, একটু চোট আঘাত একটু সম্ভাবনা আছে, তা আপনারা একটু অ্যালার্ট হয়ে থাকবেন, সতর্কতা অবলম্বন করবেন, রাস্তাঘাটে চলার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আমি আশা করি এই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? মানে দেখুন অ্যাস্ট্রোলজিটা কি, অ্যাস্ট্রোলজিটা মানে একটা মানে আবহাওয়া, মানে আবহাওয়াবিদরা যেমন পূর্বাভাসটা বলে দেয় যে কোন সময় কী হবে, কোন সময় বৃষ্টি হবে, কোন সময় মেঘ হবে, হ্যাঁ, কোন সময় ঝড় হবে, তা অ্যাস্ট্রোলজাররা তাই যে আপনাকে কোন সময় কীভাবে থাকতে হবে সেইটাই অ্যাস্ট্রোলজারদের বলে দেওয়া, ঠিক আছে? অ্যাস্ট্রোলজাররা কখনোই কারোর ভাগ্য চেঞ্জ করে দিতে পারে না, ঠিক আছে? অ্যাস্ট্রোলজাররা পূর্বাভাস দিয়ে দেয় যে আপনি এই সময় কোন সাইডটা আপনার অনুকূলে থাকবে, কোন সাইডটা আপনার প্রতিকূলে থাকবে, আপনাকে এই কোন টাইমে আপনাকে একটু অ্যালার্ট হয়ে থাকতে হবে। এই যে একটা মানে লাইফের পূর্বাভাস দেয় অ্যাস্ট্রোলজাররা, এইটাই হচ্ছে অ্যাস্ট্রোলজারদের কাজ, ঠিক আছে? তা আমি এটুকু বলতে পারি, আপনারা যারা কর্ম হারিয়েছেন, এখনও যারা কর্ম পাচ্ছেন না, জব পাচ্ছেন না, আপনারা চেষ্টা করে যান। আমি এটুকু বলতে পারি আপনারা মানে পরে নিশ্চয়ই আপনারা কর্ম পাবেন, ঠিক আছে? আর আর কয়েকটা মাস, ঠিক আছে, আর কয়েকটা মাস একটু, আর একটু মানে কষ্ট করুন, একটু সহ্য করুন, দেখবেন আপনাদের জীবনে সুখ শান্তি সবই ফিরে আসবে। আপনাদের সেলফ প্রফেশনের জায়গাটাও ভালো হবে, আপনাদের ইনভেস্টমেন্ট হবে, ঠিক আছে? আর যারা মানে নতুন বাড়ি ঘর মানে নির্মাণ করার ব্যাপারে আপনারা যারা ভাবছেন, ঠিক আছে, আমি এটুকু বলতে পারি মে জুনের পর থেকে কিছু কিছু জাতক জাতিকা আপনারা আছেন, আপনারা যে মানে হয়তো আপনারা বাড়ি ঘর করছিলেন, হয়তো কোনো জায়গা একটু অসম্পূর্ণ রয়ে গেছে, আমি এটুকু বলতে পারি সেটাও আপনারা কমপ্লিট করতে পারবেন, হ্যাঁ। আর আপনাদের এই সময় একটা জিনিস দেখা যাবে যে কিছু কিছু জাতক জাতিকা আপনারা আছেন, দেখবেন আপনাদের একটা স্পিরিচুয়াল, একটা আধ্যাত্মিক চিন্তা, মানে একটা মানে ঈশ্বরের প্রতি একটা ভালোবাসা ভক্তি, এই জিনিসগুলো কিন্তু মনের মধ্যে তৈরি হবে। আর আমি একটা কথা বলি, মে মাসে কিন্তু আপনাদের মানে যে মানসিক যে চাপ, হ্যাঁ, এনজাইটি, এইগুলো কিন্তু থাকবে। মে মাসেও কিন্তু একটু মানসিক চাপটা কিন্তু থাকছে। তা যাই হোক, আমি মে মাসে বেটার কিছু অতটা ভালো বলতে পারলাম না, কিন্তু মে মাসের পরের থেকে আপনাদের যত সমস্যাগুলো আছে দেখবেন মে মাসের পরের থেকে অল্প অল্প করে মানে সব সমস্যা কিন্তু মিনিমাইজ হবে না, মানে
কিছু কিছু সমস্যা দেখবেন মে মাসের পরের থেকে আস্তে আস্তে কিছু কিছু সমস্যা দেখবেন মিনিমাইজ হবে। হ্যাঁ, তো যাই হোক, আমার সীমিত জ্ঞানে আমি যেটুকু আপনাদের প্রেডিকশান করলাম, আমার প্রেডিকশান আপনাদের সঙ্গে কতটা ম্যাচ করছে বা করলো সেটি কমেন্ট করে জানাবেন। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবারকে নিয়ে ভালো থাকুন। হ্যাঁ, আমি ঈশ্বরের কাছে আপনাদের হয়ে এটাই প্রে করি। আর আপনারা আমাকে একটু আশীর্বাদ করুন, আমি যেন সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে পারি। আর এরপরে নতুন কোনো টপিকস নিয়ে নেক্সট ভিডিওতে আপনাদের সামনে আবার চলে আসব। তা আমি একটা কথা আপনাদের লাস্টে একটা কথা বলি। দেখুন, রেমিডি ঠিক আছে, গ্রহের কোনো প্রবলেম হলে আমরা অ্যাস্ট্রোলজার আমরা রেমিডি দিই, প্রতিকার দিই, কিন্তু সবথেকে বড় রেমিডি, বড় প্রতিকারটা কি জানেন? মানুষের জীবনের লাইফস্টাইলটা। আমি একটা কথা বলতে পারি, সবথেকে বড় রেমিডি হচ্ছে যে মানুষের সৎ জীবনযাপন, ঠিক আছে, অনেস্টি। এইটা যদি কেউ এইভাবে জীবনযাপন করতে পারে, আমি বলতে পারি সে শত সমস্যাও সমস্যায় মানে যাই পড়ুক না কেন, সেই সমস্যার ঘাত প্রতিঘাত থেকে সে কিন্তু বেরিয়ে আসতে পারে। তা আপনারা আপনাদের মধ্যে সেই আত্মবিশ্বাসটা রাখুন, আপনারা নিঃস্বার্থপরায়ণভাবে কর্মটা করুন। আমি এটুকু আপনাদের প্রোভাইড করতে পারি, আপনারা সব সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তা আমি কিন্তু এরপরে আপনাদের ভালো কিছু নিশ্চয়ই বলতে পারবো। হয়তো আমি মে মাসে আপনাদের অত বেটার কিছু বলতে পারলাম না, কিন্তু সামনের যে মাসগুলো আস্তে আস্তে এগোতে থাকবে, হয়তো আমি বছরের লাস্টের দিকে বেটার কিছু নিশ্চয়ই বলতে পারবো। তা যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনারা একদম টেনশন করবেন না। তাই আপনারা যাদের একটু হেলথের জায়গায় খুব সমস্যা হচ্ছে, আমি আপনাদের একটা কথা বলি, আপনাদের যাদের রাতে ভালো ঘুম হয় না, আপনারা কি করবেন, ঘুমানোর সময় একটা পাতিলেবু বালিশের নিচে রেখে ঘুমাবেন। ওই লেবুটা 1 সপ্তাহ ব্যবহার করবেন, তারপরে লেবুটাকে চেঞ্জ করে আবার একটা নতুন পাতিলেবু নিয়ে আসবেন, ওই লেবুটা রেখে বালিশের নিচে রেখে আপনারা ঘুমাবেন। আর আপনারা স্নান করার পরে আপনারা কি করবেন, একটা মগে জল নেবেন, ঠিক আছে, ওই জলের মধ্যে সামান্য একটু গঙ্গা জল, একটু কালো তিল আর একটু কর্পূর, ঠিক আছে, এইটা মিশিয়ে আপনারা ফাইনাল স্নান করার পরে মাথায় ঢেলে দেবেন, যাতে পুরো শরীরটা ভিজে যায়। তারপরে আপনারা গামছা দিয়ে গাটা মুছে নেবেন। আপনারা এটা করুন, দেখবেন হেলথের জায়গাটা কিছুটা একটু বেটার ফিল করবেন, ঠিক আছে। তা যাই হোক, আমি আজ আসি, অনেক কথাই হলো, আবার পরে আপনাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় মা তারা।